এই তো ভর্তা করার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজা, পেঁয়াজ বেরেস্তা, সাথে হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, সেই সাথে বেশ কিছু পরিমাণে ধনেপাতা। এখন আমি মিষ্টি কুমড়াগুলো প্রথমে একটু ভালো মতো মিক্স করে মাখিয়ে নিব। আর এভাবে কিন্তু মিষ্টি কুমড়া ভর্তা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদিও আমি পুরো রেসিপিটা এখানে শেয়ার করিনি, কারণ আমার পেজে কিন্তু অলরেডি মিষ্টি কুমড়া ভর্তার রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে যারা মিষ্টি কুমড়া ভর্তা একবারও খানে তারা চাইলে কিন্তু আমার পেজে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে। তো আমি সব কিছু কিন্তু মিক্স করে মাখিয়ে নিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিব। এতে করে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এ তো সবশেষে আমি এখানে কিন্তু একটু সরিষার তেল দিয়ে কিন্তু আবারও সব কিছু মিক্স করে ভালো মতো মাখিয়ে নিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়া ভর্তা। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও তৈরি করবেন। আসলে মিষ্টি কুমড়া ভর্তা যে অনেক মজা হয়, যারা রান্না বা ভাজি করা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মিষ্টি কুমড়া ভর্তাটা খেতে খুবই পছন্দ করবে। তো একবার হলো অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।